আমার প্রিয় সকল ছাত্রছাত্রীকে অনলাইন টিউশনের আরও একটি নতুন এপিসোডে স্বাগত জানাই। আজকের এপিসোডে আমি তোমাদের ক্লাস 8-এর 14 নম্বর অধ্যায় অর্থাৎ বীজগাণিতিক সংখ্যামালার গসাগু ও লসাগু যে অধ্যায়টি রয়েছে তার পার্ট 4 সমাধান করব। আজকের ভিডিওতে আমি তোমাদের এই 4-এর দাগের যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলি সমাধান করাবো। যদি তোমরা পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3 না দেখে থাকো তাহলে তোমরা প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো, অথবা আমি এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো। চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করি। এখানে দেখো 4-এর দাগের অঙ্কগুলো কি বলা হয়েছে, নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলি লসাগু নির্ণয় করি। অর্থাৎ নিচের বীজগাণিতিক যে সংখ্যামালাগুলো রয়েছে সেগুলো নিয়ে কী করতে হবে, লসাগু তোমাকে নির্ণয় করতে হবে। আমরা কিন্তু আগের ভিডিওতে কিভাবে গসাগু নির্ণয় করতে হয় সেটা কিন্তু জেনে নিয়েছি। আমরা আজকে কিন্তু লসাগু কীভাবে নির্ণয় করতে হবে সেটা জানবো। এখানে 1 নম্বর অঙ্কটা দেখো কী বলা হয়েছে, দুটো রাশি দেওয়া রয়েছে, এখান থেকে এটা একটা রাশি, এটা একটা রাশি। তাহলে আমরা এই দুটো রাশিকে নিয়ে কাজ করব। তাহলে দেখো আমরা কী লিখবো, প্রথমে হচ্ছে প্রথম রাশি, তারপর হচ্ছে দ্বিতীয় রাশি। তাহলে দেখো প্রথম রাশি, তোমরা বইটা অবশ্যই সঙ্গে রাখবে। প্রথম রাশিতে কী রয়েছে দেখো, পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, এটা আমাদের রয়েছে। দেখো আমাদের একটা সূত্র ছিল কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। দেখো এই সূত্রটার সঙ্গে এই যে সংখ্যাগুলো রয়েছে তার মধ্যে আমার ডিফারেন্স কি, শুধুমাত্র এখানে এর জায়গায় পি রয়েছে আর বি এর জায়গায় কি রয়েছে, কিউ। তাহলে আমাদের কি হবে, সেমভাবে হবে এখানে। তাহলে এর জায়গায় আমরা কি বসাবো, পি বসাবো, বি এর জায়গায় কিউ সূত্রতে। তাহলে দেখো সূত্রটা কি, এই যে সংখ্যা এ আর বি রয়েছে এটা একবার মাঝে প্লাস দেওয়া রয়েছে, দেখো এ প্লাস বি, আর পরে হচ্ছে এ মাইনাস বি, এটুকু ডিফারেন্স। তাহলে এটা আমরা কি লিখবো, পি প্লাস কিউ, আর একবার হচ্ছে পি মাইনাস কিউ। তাহলে প্রথম সংখ্যামালার যে কাজ সেটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল, এখানে আর কোনো কিছু কাজ করার দরকার নেই। এবার হচ্ছে দ্বিতীয় সংখ্যামালা, দেখো দ্বিতীয় রাশি আমরা লিখছি, তাহলে দ্বিতীয় রাশি লিখবো। দ্বিতীয় রাশিতে কী রয়েছে দেখো, পি প্লাস কিউ তার স্কোয়ার। এবার দেখো তোমরা একটা জিনিস তোমরা জানো, যদি তোমাকে বলা হলো যে 2-এর স্কোয়ার কত, তাহলে তোমরা কি করো, 2 গুণিত 2 সমান হচ্ছে 4। তার মানে কি, যদি কোনো সংখ্যা বা চলরাশির পাওয়ারে যদি স্কোয়ার থাকে তাহলে আমরা কি জানি, সেটা ডবল হয়। কী হয়, সেটা ডবল হয়। যদি তোমাকে 5-এর স্কোয়ার বলতে তাহলে কী লিখতে, 5 গুণিত 5 সমান হচ্ছে 25। তাহলে মানে কি, স্কোয়ার মানে হচ্ছে ডবল। তাহলে এখানে যেটা রয়েছে সেটাও কী হবে, ডবল। তাহলে পি প্লাস কিউ একবার, আর একবার হচ্ছে পি প্লাস কিউ। এবার আমরা কী করবো, নির্ণেয় লসাগুটা আমরা নির্ণয় করবো। অতএব নির্ণেয় লসাগু। দেখো গসাগু সময় আমরা কি করেছিলাম, যেটা আমার মিল ছিল, দুটো রাশি কিংবা 3টে রাশি, যতগুলো রাশি থাকুক না কেন, যেটা আমার সবগুলো ছিল সেটা আমাদের কি হচ্ছিল, গসাগু হচ্ছিল। কিন্তু লসাগুর ক্ষেত্রে আমাদের নিয়মটা একটু আলাদা। কি দেখো, যেটা আমার মিলবে, দুটো রাশি হোক 3টে রাশি হোক, যদি দুটো রাশিতে যেটা মিলবে সেখান থেকে আমি একটা নিব, যেটা আমার মিলবে না একটা রাশিতেও সেটাও আমাকে নিতে হবে। দেখো কিভাবে হবে, এখানে পি প্লাস কিউ, এখানে পি মাইনাস কিউ, এখানে কি পি প্লাস কিউ, এখানেও পি প্লাস কিউ। তাহলে আমরা কি করব, দেখো এখানে পি প্লাস কিউ এর সঙ্গে প্রথম রাশি, দ্বিতীয় রাশির এই পি প্লাস কিউ আমার মিলে যাচ্ছে। তাহলে এই পি প্লাস কিউটা আমি একবার নেব, যেটা আমার মিলছে সেখান থেকে আমি একটাই নেব। এখানে এপি প্লাস কিউ আর এপি প্লাস কিউ দুটো ছিল, মিলে গেল, আমি একটা নিলাম। এবারে আর মিলছে কিনা দেখো, পি মাইনাস কিউ, এটাতে পি প্লাস কিউ আর মিলছে না। তাহলে যেগুলো মিললো না সেগুলো আমাকে এখানে লিখতে হবে। কী রয়েছে দেখো, পি, এখানে আমি এটা আগে লিখছি তাহলে সুবিধা হবে পরের লাইনে করার জন্য। পি প্লাস কিউটা আমি লিখে নিলাম, এই পি প্লাস কিউটা, আর কি একটা রয়েছে দেখো, পি মাইনাস কিউ, এটা আমাদের হয়ে গেল। তাহলে আমি কি বললাম, যেগুলো আমার মিলবে, যদি আমাদের 3টে রাশি থাকতো তাহলে 3টেতেই যদি কোনো আমাদের এই যে বীজগাণিতিক সংখ্যামালা যদি মিলতো, এখানে রাশি 3টে রাশিতেই কোনো একটি দেখা যায় পদ আমার মিলে গেল, তাহলে আমি সেটা নিতাম। কিংবা দুটোতে যদি মিলতো সেই দুটো থেকে আমি একটাই বসাবো, 3টেতে মিললে আমি একটা বসাবো, দুটোতে যদি মিলে তাও আমি একটা বসাবো, আর যেগুলো মিলবে না সেগুলো আমি রাখবো। এবার দেখো এটা কিন্তু কমপ্লিট হলো না, এখানে দেখো পি প্লাস কিউ, এখানেও পি প্লাস কিউ, কী রয়েছে, ডবল। তোমাকে সেমভাবে দেখো স্কোয়ার সমান আমরা কি লিখছিলাম, দুটো, অথবা তোমাকে বলো 3 গুণিত 3 আছে সমান আমরা কি লিখতে পারবো, দুটো 3 মানে 3-এর স্কোয়ার। 3-এর স্কোয়ার থাকলে আমরা এটাকে ভেঙে লিখতে পারবো, অথবা দুটো থাকলে সেটাকে আমরা স্কোয়ার লিখতে পারবো, এটা আমাদের জানা উচিত। তাহলে দেখো পি প্লাস কিউটাকে আমরা কি করবো, তার স্কোয়ার আমরা করে দিলাম, কারণ একটা দুটো রয়েছে। তাহলে পি প্লাস কিউ তার স্কোয়ার হয়ে গেল, বাকি কি রয়েছে, পি মাইনাস কিউ। তো পি মাইনাস কিউ আমার থেকে গেল। প্রথম যেটা ছিল আমাদের, দেখো প্রথম যে অঙ্কটা ছিল সেটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল এখানে। এবার আমরা দেখে নেব 2 নম্বর অঙ্ক। দেখো কী বলা হয়েছে 2 নম্বর অঙ্কতেও, তোমরা বইটা কিন্তু সঙ্গে রাখবে। প্রথম রাশি,
প্রথম রাশি দেখো কি রয়েছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এখানে কি রয়েছে এটা ব্র্যাকেটের ভিতর রয়েছে, ব্র্যাকেটের ভিতর দিয়ে দাও। এবার দেখো এখান থেকে কিছু কমন আসছে কিনা দেখো, এখানেও আমার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার রয়েছে, এখানে এক্স এর স্কোয়ার রয়েছে। তাহলে দুটোতে আমরা কি চলরাশির ক্ষেত্রে কি হয়, দুটোতে যদি থাকে কিংবা তিনটে থাকে তাহলে সেটা যেটা আমার সবগুলো থাকবে সেটা আমার কমন আসে। তাহলে এখানেও কি রয়েছে এক্স এর স্কোয়ার, এখানেও এক্স এর স্কোয়ার, দেখো দুটোতে এক্স এর স্কোয়ার রয়েছে। এক্স এর স্কোয়ার আমি কমন নিয়ে নিলাম, কমন নিয়ে মানে কি দেখো ভাগ করে দেওয়া, ভাগ করে দেওয়া মানে কি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আমি ছিল এক্স স্কোয়ার কমন নিলাম মানে এটাকে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করে দিলাম। তাহলে এক্স স্কোয়ার আমার কাটা চলে গেল, থাকলো কি ওয়াই স্কোয়ার, বসিয়ে দাও মাইনাস এখানে কি ছিল এক্স এর স্কোয়ার আমার ছিল, আমি এক্স স্কোয়ার কমন নিয়েছি তার মানে ভাগ করে দাও, এক্স স্কোয়ার কাটা চলে গেল, কি থাকলো আমার পড়ে থাকলো 1 মাইনাস 1 কিন্তু আমার হয়ে গেল। তাহলে এখানে আমরা একটু কারুকার্য করবো, এক্স এর স্কোয়ার রাখলাম, ওয়াই স্কোয়ার আছে ওয়াই স্কোয়ারটা রেখে দিলাম। আমরা এককে একের স্কোয়ার লিখতে পারি, এককে একের কিউবও লিখতে পারি, কারণ একের স্কোয়ার যদি করে একের স্কোয়ার মানে কি 1 গুণিত 1, এককে যদি 1 দিয়ে গুণ করো কি হবে আমার একই হবে। তাহলে আমার কি এই একের স্কোয়ার লিখলো আমার কিন্তু মানের কোনো পরিবর্তন হচ্ছে না, তাহলে আমরা এটাকে মাইনাসে মাইনাস দিয়ে দাও 1 তার স্কোয়ার লিখে দিলাম। তাহলে দেখো এটা আমার যদি এ ধরি তাহলে এ স্কোয়ার মাঝে মাইনাস রয়েছে, এটা যদি আমি বি ধরি তাহলে বি স্কোয়ার আমাদের হয়ে যাচ্ছে। তাহলে সূত্র কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখানে এ মানে কি দেখো ওয়াই আর বি মানে কি দেখো 1, বসিয়ে দাও, যেখানে যেখানে এ রয়েছে সূত্রতে সেখানে ওয়াই বসাও, বি এর জায়গায় 1 বসাও। এক্স এর স্কোয়ার ছিল রেখে দিলাম, তাহলে এ প্লাস বি এর মানে কি ওয়াই প্লাস বি এর মান হচ্ছে 1, বসিয়ে দাও। আচ্ছা এ মাইনাস বি এর মান কি ওয়াই, বি এর মান কি দেখো 1, বসিয়ে দাও। তাহলে এটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল প্রথম রাশি। এবার আমরা দেখো দ্বিতীয় রাশি রয়েছে, এবার দ্বিতীয় রাশির আমরা কাজ করব। দ্বিতীয় রাশিতে কি রয়েছে দেখো এক্স ওয়াই স্কোয়ার মাইনাস 2xy প্লাস এক্স। দেখো এখানে আমাদের কিছু কমন আসছে কিনা দেখো, এখানে দেখো সবগুলো না আমাদের এক্স রয়েছে, দেখো এটাতেও এক্স রয়েছে, এখানেও এক্স রয়েছে, আমাদের এখানেও এক্স রয়েছে। তাহলে এক্সটা আমি কমন নিয়ে নিলাম, তাহলে থাকলো কি দেখো এক্স দিয়ে ভাগ করে দাও, এক্স কাটা চলে গেল, থাকলো কি শুধু এখানে ওয়াই স্কোয়ার, বসিয়ে দাও মাইনাস 2xy আছে, এক্স তুমি কমন নেই মানে এক্স দিয়ে ভাগ করে দেওয়া, কি থাকলো 2y, একটা এক্স ছিল প্লাস একটা এক্স তুমি কমন নিলে কি হলো কাটাকাটাই হয়ে গেল, থাকলো কি 1 থেকে গেল আমাদের শুধুমাত্র 1 কিন্তু থেকে গেল। এবার এটাকে আমরা কি করবো দেখো কারুকার্য করবো, এখানে কি আমরা সূত্রতে ফেলার চেষ্টা করবো। কীভাবে সূত্রতে ফেলবো দেখো, আমাদের একটা সূত্র ছিল তোমরা দেখো মনে আছে কিনা, এ মাইনাস বি তার স্কোয়ার সমান কি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। দেখো এই সূত্রটা আমার এখানে দেওয়া রয়েছে, কারণ এখানে যদি এর জায়গায় এখানে এ স্কোয়ারের জায়গায় হচ্ছে দেখো কি রয়েছে ওয়াই স্কোয়ার মাইনাস 2, এখানে ওয়াই এখানে কিছু না মানে 1, দেখো আমি একটু কারুকার্য করি, এক্স আমরা রাখলাম, দেখো এখানে কি ওয়াই আছে ওয়াই তারা স্কোয়ার আমি করে দিলাম মাইনাস 2 ইন্টু এখানে ওয়াই, দেখো এ স্কোয়ার মাইনাস 2 এ মানে কি এখানে ওয়াই ইন্টু বি মানে কি দেখো 1, বসিয়ে দাও, প্লাস বি স্কোয়ার, বি মানে কি এখানে শেষেরটা 1 তার স্কোয়ার। দেখো মানের কিন্তু আমাদের কোনো পরিবর্তন হলো না, দেখো ওয়াই স্কোয়ার হয়ে গেলো 2y আর 1 গুণ করলে 2y হবে প্লাস 1 স্কোয়ার 1 হবে। তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার হলো, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সমান কি এ মাইনাস বি তার স্কোয়ার। এখানে এ মানে কি ওয়াই, তাহলে এক্স আমরা লিখলাম, এ মানে হচ্ছে ওয়াই, বি মানে কি দেখো বি মানে হচ্ছে শেষের যেটা স্কোয়ার রয়েছে 1, তাহলে মাইনাস 1 তার স্কোয়ার আমি লিখে দিলাম। আমরা কি জানছিলাম যে যদি স্কোয়ার থাকে সেটা আমাদের ডবল হয়, তাহলে ডবল যদি হয় তাহলে এক্স ওয়াই মাইনাস 1 আবার ওয়াই মাইনাস 1, কারণ ডবল স্কোয়ার মানে কি দুটো লিখে দিলাম। অতএব দেখো দুটো রাশি আমাদের রয়েছে, এটা তো নিম্ন লসাগু। দেখো কি মিলছে আমাদের, দেখো এখানে দেখো এক্স রয়েছে, আমাদের আগে দেখো কমন নেওয়া আছে, সেখানে কি মিলছে এখানে এক্স, এখানে কি রয়েছে দুটো এক্স রয়েছে, তাহলে আমরা কোনটা কমন যাবে লসাগুর ক্ষেত্রে। দেখো একটা জিনিস মনে রাখবে, দুটো চলরাশি যদি একই থাকে তাহলে গসাগুর ক্ষেত্রে কি হয় ছোট যেটার মান ছোট আছে সেটা আমাদের বসাতে হয় গসাগুতে, কিন্তু লসাগুর ক্ষেত্রে কি হবে যেটার মান বড় আছে সেই মানটা আমরা করাবো বসাবো এখানে। তাহলে এক্স আর এক্স স্কোয়ারের ভিতরে কে বড়, এক্স এর স্কোয়ারটা বড়, বসিয়ে দিলাম, যেটা আমার কমন থাকবে। যদি আমাদের চলরাশি কমন থাকে তবেই, যদি আমাদের এখানে ধ্রুবক থাকতো তাহলে ধ্রুবকের লসাগু করে আমাকে বসাতে হতো। এবার দেখো কি আসছে, এবার দেখো কোনোটা মিলছে কিনা, দেখো এ ওয়াই মাইনাস 1, এখানে ওয়াই মাইনাস 1 মিলে যাচ্ছে, তাহলে ওয়াই মাইনাস 1টা আমি একবার লিখে দিলাম। আর মিলছে কিনা দেখো, আর কিন্তু মিলছে না, ওয়াই মাইনাস 1 রয়েছে এখানে ওয়াই প্লাস 1, তাহলে ওয়াই মাইনাস এটা লেখা হয়ে গেছে, এটা লিখে দাও ওয়াই মাইনাস 1, বাকি কী থাকছে ওয়াই প্লাস 1, যেটা আমার মিলবে না সেটাও আমাকে এখানে লিখতে হবে। তাহলে দেখো এক্সের স্কোয়ার আমার হয়ে গেল, ওয়াই মাইনাস 1 কবার রয়েছে একবার, এখানে একটা দুবার, তাহলে ওয়াই মাইনাস 1 তার কী হয়ে গেল আমাদের স্কোয়ার হয়ে গেল, বাকি কী থাকছে ওয়াই প্লাস 1। এটা কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল 2 নম্বর অঙ্কে।
এবার আমরা দেখে নেব নেক্সট অঙ্ক অর্থাৎ 3 নম্বর। তোমরা বই দিকে লক্ষ্য করো কি রয়েছে 3 নম্বর রাশি অঙ্কের 3 নম্বর অঙ্ক প্রথম রাশি। কি রয়েছে দেখো পি প্লাস কিউ আর হচ্ছে পি প্লাস আর। দেখো এটা আমরা কোনো কাজ করবো না, যেটা রয়েছে সেটা আমরা রেখে দিলাম। এবার দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশিতে কি রয়েছে দেখো, দ্বিতীয় রাশিতে আমাদের রয়েছে কিউ প্লাস আর, আর একটা কি রয়েছে দেখো কিউ প্লাস আর হচ্ছে আর প্লাস পি। দেখো এটা রয়েছে, এটাকে আমরা একটু কারুকার্য করবো। কিভাবে কারুকার্য করবো দেখো, আমরা কি এখানে পি প্লাস কিউ এখানে পি এ প্লাস আর লিখেছিলাম, কিন্তু এখানে দেখো আরটা প্রথমে রয়েছে পিটা পরে রয়েছে। তাহলে এটাকে আমরা কি করবো, এইরকমভাবে সাজানোর চেষ্টা করবো। এরকম সাজালে কী হবে তোমরা বুঝতে পারবে। তাহলে কিউ প্লাস আরটা রেখে দাও, এখানে কি হচ্ছে মাঝে প্লাস চিহ্ন থাকলে আমরা এটাকে উল্টাতে পারি। তাহলে পি প্লাস আর আমি লিখে দিলাম, মানে কোনো পরিবর্তন কিন্তু হবে না। তাহলে তৃতীয় রাশি, তৃতীয় রাশি কি রয়েছে দেখো বই দিকে লক্ষ্য করো তোমরা আর প্লাস পি, একটা রয়েছে কি দেখো পি প্লাস কিউ, এটা রয়েছে। এটা আর প্লাস পি রয়েছে, এটাকেও ঘুরিয়ে নাও পি প্লাস আর করে দাও। আর এখানে কি রয়েছে পি প্লাস কিউ। এবার আমরা নির্ণয় লসাগু লিখে দেবো। অতএব নির্ণয় লসাগু কি মিলছে দেখো পি প্লাস কিউ। দেখো এখানে পি প্লাস কিউ মিলছে, এই পি প্লাস কিউ দুবার রয়েছে, পি প্লাস কিউটা আমি লিখে দিলাম পি প্লাস কিউ। দুটোতে মিলছে, দেখো তিনটের ভিতরে যদি আমাদের দুটোতে মিলে তাও আমি একবারই লিখবো। তারপরে দেখো পি প্লাস কিউ আমার কমপ্লিট হয়ে গেল। দেখো পি প্লাস আর এখানেও রয়েছে, পি প্লাস আর এটাতেও রয়েছে, পি প্লাস আর এটাতেও রয়েছে। তিনটেতে আমাদের কী রয়েছে দেখো পি প্লাস আর রয়েছে, তাহলে আমি একবারই লিখবো। তিনটেতে থাকলে আমি একটাই লিখবো পি প্লাস আর। তারপরে দেখো আর কী রয়েছে আমাদের পি কিউ প্লাস আর একটাই রয়েছে, তাহলে কিউ প্লাস আর আমি একবার লিখে দিলাম, যেটা বাকি থাকলো। আর কিন্তু কিছু বাকি নেই আমাদের, অলরেডি হয়ে গেল। এটা কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল 3 নম্বর অঙ্কের। এবার আমরা দেখে নেবো নেক্সট অঙ্ক অর্থাৎ 4 নম্বর যে অঙ্কটা রয়েছে সেটা। দেখো প্রথম রাশি, প্রথম রাশিতে কি রয়েছে দেখো এ বি 4 মাইনাস 8 এ বি। এখানে প্রথমে কমন নেব। দেখো এখানে এ আছে, এখানেও এ আছে, তাহলে এ কমন নিয়ে নেব, দুটোতেই রয়েছে। এখানে বি 4 আছে, এখানে বি রয়েছে, তাহলে আমরা কমন নেওয়ার সময় কী করি, যেটা ছোটো থাকে সেটা কমন নিই। তাহলে 4 আর বি এর ভিতরে কে ছোটো, বি ছোটো, বিটা কমন নিয়ে নিলাম। এ কাটা চলে গেলো, কমন নিলাম। 4টে বি ছিল, একটা বি নিয়ে নিয়েছো, থাকলো কি 3টে বি, তাহলে বি কিউব মাইনাস এ বি তুমি কমন নিয়েছো, থাকছে কি 8, বসিয়ে দাও। তাহলে এ বি আমার থাকলো। এখানে দেখো বি কিউব থেকে আমরা তো বি কিউব রেখে দিলাম। 8 কি হয়, 8কে যদি আমরা ভাঙি কী পাবো, 2 গুণিত 2 গুণিত 2। কটা 2 দেখো, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3টে 2 পাচ্ছি। 3টে 2 পাওয়া মানে 2 তার কিউব, যতগুলো থাকবে পাওয়ার আমার ততটা হবে। এর কটা 2 রয়েছে, 3 বার রয়েছে, তাহলে 2 আমি লিখবো, পাওয়ারে 3 লিখলাম। যদি 4টা থাকতো 2 টু দি পাওয়ার পাওয়ারে আমি 4 লিখতাম। তাহলে মাইনাস 2 তার কিউব আমি লিখে দিলাম। দেখো এখানে এ কিউব, এখানে একটা কিউব, এটা মাইনাস বি কিউব হয়ে গেল। এটা যদি আমি এ ধরি তাহলে এ কিউব, এটা যদি বি ধরি বি কিউব হয়ে গেল। আর এ কিউব মাইনাস বি কিউবের সূত্র আমাদের কি মনে আছে কিনা দেখো, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। বসিয়ে দাও তোমরা সেমভাবে। এখানে এ সমান কি দেখো, এ সমান হচ্ছে বি, আর বি সমান কি দেখো 2। তাহলে এ যেখানে রয়েছে সেখানে বি বসাবো, আর বি যেখানে রয়েছে সেখানে 2 বসাবো সূত্রতে, তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে। বসিয়ে দাও। প্রথমে কী ছিল আমাদের দেখো, প্রথমে যেটা ছিল এ বি আমি কমন ছিল নিয়ে নিলাম। কি এ মাইনাস বি, এর মান কি দেখো এখানে বি, তাহলে বি বসিয়ে দাও। মাইনাস বি এর মান কি দেখো এখানে 2, কারণ এখানে বি রয়েছে, বসিয়ে দাও। তারপরে কি রয়েছে দেখো এ স্কোয়ার, এর মান কি এখানে, এ মানে হচ্ছে বি, তাহলে বি তার স্কোয়ার প্লাস এ বি, এ মানে হচ্ছে বি ইন্টু বি মানে হচ্ছে 2 প্লাস 2 তার স্কোয়ার, কারণ এটা আমাদের এ, এটা আমাদের বি। তাহলে এ বি আমার থাকলো ইন্টু বি মাইনাস 2 আমার থাকলো বি স্কোয়ার প্লাস 2 আর বি গুণ করলে কী হবে 2b প্লাস 2 এর স্কোয়ার কত, 2 দুগুণে 4। আমাদের হয়ে গেল প্রথম রাশি। এবার হচ্ছে দ্বিতীয় রাশি। দ্বিতীয় রাশিতে কী রয়েছে তোমরা বই দিকে লক্ষ্য করো, এ স্কোয়ার বি 4 প্লাস 8 এ স্কোয়ার বি। এটাতে দেখো এ স্কোয়ার, এটা তো এ স্কোয়ার রয়েছে, তাহলে আমাদের কি দুটো আমাদের মিলে যাচ্ছে, তাহলে এ স্কোয়ারটা আমি কমন নিয়ে নিলাম। বি 4টে বি ছিল, এখানে একটা বি রয়েছে, তাহলে একটা বি আমি কমন নিলাম। তাহলে কী হলো বি 3 থাকলো, 4টে থেকে একটা নিয়ে নিয়েছো, প্লাস দেখো এ স্কোয়ার বি কমন নিয়েছে, থাকলো কি 8। দেখো আগেরটার সাথে সেম আমার রয়েছে, হয়ে যাচ্ছে, শুধু এখানে মাইনাস ছিল, এখানে প্লাস রয়েছে, তো এটাকে আমরা প্লাসের সূত্র ধরবো। এ স্কোয়ার বি আমার থেকে গেল। এখানে দেখো কী হবে, বি তার কিউব, 2 কতর কিউব হয়, 8 হচ্ছে 2 এর কিউব হয়,
তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি এ প্লাস বি, সূত্র শুধু এক জায়গায় চেঞ্জ, এ স্কোয়ার এখানে মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। দেখো এখানে মাইনাস ছিল, এটা প্লাস হলো, এখানে প্লাস ছিল, এটা মাইনাস হলো, এটা চেঞ্জ। তো আগের মতো এ স্কোয়ার বি আমরা রেখে দিলাম। তাহলে কি এখানে এ সমান কি বি, আর বি সমান হচ্ছে কি দেখো 2। তাহলে এখানে এর জায়গায় আমি বি বসাবো, বি এর জায়গায় 2 বসাবো। তাহলে এ প্লাস বি, এ মানে বি প্লাস 2 আমার হয়ে গেল। আগের মতো সেম দেখো এটার মতোই বি স্কোয়ার, এর মাইনাসের জায়গায় প্লাসের জায়গায় মাইনাস কি বসাবো বি ইন্টু 2 প্লাস 2 তার স্কোয়ার। এটা দেখো হয়ে যাচ্ছে। তাহলে এ স্কোয়ার বি, বি প্লাস 2, বি স্কোয়ার মাইনাস 2b প্লাস দেখো 4। দেখো এটা আমাদের দ্বিতীয় রাশি যেটা ছিল সেটাও কিন্তু আমাদের হয়ে গেল। দেখো এবার আমরা দেখে নেবো তৃতীয় রাশি। তৃতীয় রাশিতে কী রয়েছে দেখো এ বি 4 মাইনাস 4 এ বি স্কোয়ার। তাহলে এ কমন আসছে, দেখো বি 4 আর বি স্কোয়ার, তাহলে বি স্কোয়ার ছোটোটা কমন আসলো, এ আমার থেকে গেল, বি 4টে থেকে 2টো নিয়ে নিয়েছো থাকলো কি 2 প্লাস এ বি স্কোয়ার এটা কমন নিয়েছো থাকলো কি 4। তাহলে দেখো এ বি স্কোয়ার আমার থেকে গেল, এখানে বি তার স্কোয়ার করে দিলাম আমরা, আর 4 হচ্ছে 2 এর স্কোয়ার সমান আমাদের কী হয় 4। তো দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে গেলো, তাহলে এ বি তার স্কোয়ার বসিয়ে দাও, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে বি প্লাস 2 একবার, আর একবার হচ্ছে বি মাইনাস 2। এবার আমরা লিখবো এখানে দেখো নির্ণয় লসাগুটা আমরা এখানে নির্ণয় করে দেবো। অতএব নির্ণয় লসাগু কী হচ্ছে দেখো কী মিলছে, দেখো কমন নেওয়ার ভিতরে কী রয়েছে এখানে এ বি, এটাতে কি এ স্কোয়ার বি, এখানে কি এ বি স্কোয়ার। তাহলে আমরা কি আমরা দেখবো প্রথমে এটা দেখবো, এখানে কি এর মাথায় কিছু না মানে 1, এখানে এ স্কোয়ার, এখানেও এ। তাহলে যেটা আমার বড় হবে লসাগুর ক্ষেত্রে সেটা আমি কমন নেবো। দেখো এ স্কোয়ারটা বড়ো, তাহলে এ স্কোয়ার আমি বসিয়ে দিলাম। আর বি এর ক্ষেত্রে দেখো বি, এখানেও বি, এখানে বি স্কোয়ার, তাহলে বি স্কোয়ারটা আমি নিয়ে নিলাম। তারপরে দেখো কী মিলছে আমার, দেখো বি মাইনাস 2 এটাতে রয়েছে, এটাতে আমাদের কী রয়েছে বি মাইনাস 2, তাহলে ওই বি মাইনাস 2 এই বি মাইনাস 2 আমি একবার নিয়ে নিলাম, বি মাইনাস 2। তারপরে কী রয়েছে দেখো এখানে বি প্লাস 2 রয়েছে, এটাতে আমাদের কি বি প্লাস 2 রয়েছে, তাহলে বি প্লাস 2টাও আমি রেখে দিলাম। আর বাকি কী রয়েছে আমাদের এটা দেখো এটা থাকছে, আর এটা আমাদের থাকছে, এটা আমরা লিখে দেবো। তাহলে বি স্কোয়ার প্লাস 2b প্লাস 4, আর হচ্ছে বি স্কোয়ার মাইনাস 2b প্লাস 4। তাহলে দেখো 4 নম্বর যে অঙ্কটা ছিল সেটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল। এবার আমরা দেখে নেব 5 নম্বর অঙ্ক। 5 নম্বর অঙ্কতে কী রয়েছে দেখো, প্রথম রাশি কী রয়েছে দেখো 5 নম্বর x4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস y4। এটাকে দেখো আমরা কীভাবে সমাধান করব, x4কে আমরা কী লিখতে পারি এক্স স্কোয়ার তার স্কোয়ার। তাহলে দেখো আমরা একটা সূত্র ছিল এ প্লাস বি তার স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার আমার হয়ে গেল। দেখো আমাদের মনে হতে পারে আমাদের পুরোটা এখানে এ মানে কি দেখো এই এক্স স্কোয়ারটা তাহলে কি এ তার পাওয়ার স্কোয়ার, তাহলে এ তার পাওয়ার স্কোয়ার দিলাম কি প্লাস 2ab প্লাস 2 ইন্টু এ মানে কি এক্স স্কোয়ার ইন্টু বি, বি এর মানে আমার জানা নাই, প্লাস আমরা কী করতে পারি এটাকে স্কোয়ার তার স্কোয়ার করে দিতে পারি। তাহলে দেখো এটা আমাদের বি স্কোয়ার হয়ে গেল। তাহলে বি মানে কি এখানে দেখো ব্র্যাকেটের ভিতরে যেটা রয়েছে, আর এখানে বি এর মান দেখো আমি ফাঁকা রেখেছি, তাহলে ওয়াই স্কোয়ারটা বসিয়ে দাও। আমাদের অঙ্কতে কী ছিল দেখো শুধু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ছিল, কিন্তু আমাদের এখানে কী হয়ে গেলো দুটো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হয়ে গেলো। দেখো 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার হয়ে গেল, কিন্তু আমি তো আলাদা করতে পারবো না, তাহলে আমি একটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আমি বাদ দিয়ে দিলাম। তাহলে কী হয়ে গেলো আমাদের সমান হয়ে গেল। কারণ তোমাকে বলা হলো তোমার কাছে 2 টাকা ছিল, তোমার কাছে 1 টাকা ছিল, কিন্তু তোমাকে কী করলো 2 টাকা হয়ে গিয়েছে, তুমি 1 টাকা বাদ দিয়ে দাও, তাহলে কী হলো তোমার কাছে 1 টাকায় রয়ে গেল। তাহলে এই সূত্র অনুযায়ী কি এ প্লাস বি তার স্কোয়ার, তাহলে এ প্লাস বি মানে কি দেখো এখানে এ মানে হচ্ছে এক্সের স্কোয়ার প্লাস বি মানে ওয়াই তার স্কোয়ার। তার কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা তো এ আর বি এর মান আমি বসালাম, এর মানে এক্স স্কোয়ার তার বাইরে স্কোয়ার মাইনাস কী রয়েছে দেখো এক্স ওয়াই তার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার রয়েছে, সেটাকে আমরা এক্স ওয়াই তার স্কোয়ার লিখতে পারি। স্কোয়ার মানে কি এক্সের স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে পুরোটা যদি আমি এ ধরি এ তার স্কোয়ার, পুরোটা যদি বি ধরি তাহলে বি তার স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এটা প্লাস এটা আর এটা মাইনাস এটা, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই একবার, আর হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই একবার। দেখো প্রথম রাশি আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার আমরা দেখে নেব দ্বিতীয় রাশি। দ্বিতীয় রাশিতে কী রয়েছে তোমরা লক্ষ্য করো, দ্বিতীয় রাশি আমাদের 5 নম্বর অঙ্কতে রয়েছে এক্স কিউব ওয়াই প্লাস y4। এখানে দেখো দুটোতে ওয়াই আমার কমন আসছে, দেখো ওয়াই আর y4 এর ভিতরে ছোটোকে ওয়াই আমি কমন নিলাম, থাকলো কি এক্স তার কিউব প্লাস ওয়াই তার কিউব। তো সূত্র আমাদের কি দেখো এ কিউব প্লাস বি কিউবের সূত্র
এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। সেমভাবে দেখো আমাদের কি এক্স কিউব আর ওয়াই কিউব রয়েছে, তাহলে আমরা এটাই লিখবো, শুধু এর জায়গায় লিখবো কি এক্স আর বি এর জায়গায় লিখবো ওয়াই, তাহলে আমাদের হয়ে যাবে। ওয়াই আমার হয়ে গেল, তাহলে এ প্লাস বি মানে কি এক্স প্লাস ওয়াই ইন্টু এ স্কোয়ার মানে কি এক্স স্কোয়ার মাইনাস এ বি মানে কি এক্স ওয়াই প্লাস ওয়াই বি স্কোয়ার মানে কি ওয়াই তার স্কোয়ার। তাহলে দ্বিতীয় রাশিও কিন্তু আমাদের কাজ হয়ে গেল। এবার আমরা দেখবো তৃতীয় যে রাশিটা রয়েছে সেটা, তৃতীয় রাশি, তৃতীয় রাশি, ঠিক আছে। তৃতীয় রাশিতে কি রয়েছে দেখো, তৃতীয় রাশিতে রয়েছে আমাদের 5 নম্বর অঙ্ক এক্স এর স্কোয়ার মাইনাস এক্স ওয়াই তার কিউব। তাহলে দেখো ব্র্যাকেটের ভিতরে বেটা রয়েছে, আমি ব্র্যাকেটের ভিতর থেকে কমন নেব। দেখো কি এখানে এক্স রয়েছে, এক্স এর স্কোয়ার রয়েছে, বাইরে আমার কি রয়েছে কিউব, তাহলে ব্র্যাকেট দিয়ে দেবো, সেকেন্ড ব্র্যাকেট এক্স কমন নিয়ে নাও, দুটো ছিল একটা নিয়ে নিলে থাকলো কি একটা এক্স মাইনাস, এখানে দেখো আমার কি ছিল এক্স ছিল, এক্স তুমি নিয়ে থাকলো কি ওয়াই, ব্র্যাকেট দিয়ে দাও, সেকেন্ড ব্র্যাকেট দাও কিউব। এ দেখো এটা কিউব দেওয়ার মানে কি, দেখো এখানে এক্স এর স্কোয়ারের পাওয়ারেও এখানে বাইরে ব্র্যাকেটে বাইরে কিউব থাকা মানে কি এটারও কিউব এটারও আমাদের কিউব বোঝাচ্ছে, তাহলে এটার আমরা কিউব আমরা করে দিলাম। তাই আমি এটা থেকে বাইরে বের করবো এক্সটাকে, তখন কী হয়ে যাবে এক্সের পাওয়ারে কিউব হয়ে যাবে ইন্টু এক্স মাইনাস ওয়াই তার কিউব। এবার আমরা কী করবো নির্ণয় লসাগু, অতএব নির্ণয় লসাগু। দেখো কমন যেটা নিয়েছি তার ভিতরে কোনো কিছু মিলছে কিনা, দেখো ওয়াই রয়েছে, এখানে এক্স কিউব রয়েছে, এখানে কিন্তু কোনো কমন নেওয়া নেই, আমাদের মিলছে না। যদি না মিলে তাহলে যেটা আমাদের রয়েছে সবগুলোকে লিখতে হবে, তাহলে এক্স কিউব আর এখানে কি ওয়াই আমি বসিয়ে দিলাম। বাকি দেখো আমাদের কী মিলছে, দেখো এখানে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, দেখো এটা আমাদের মিলছে। এখানে দেখো এক্স প্লাস ওয়াই রয়েছে, একটাতেও নেই, বসিয়ে দাও, যদি না থাকে আমাকে বসাতে হবে, এক্স প্লাস ওয়াই বসিয়ে দাও। তাহলে এক্স মাইনাস ওয়াই কিউব, দেখো একটাতেও নেই, তাহলে এক্স মাইনাস ওয়াই কিউব আমি বসিয়ে দিলাম। কিন্তু এটা দেখো কি এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, দেখো এখানেও রয়েছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, কিন্তু শুধুমাত্র একটু ঘুরিয়ে রয়েছে তাই, তাহলে আমি এটা একবার লিখব এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। বাকি কী থাকছে আমাদের, দেখো এটা আমি লিখে দিয়েছি, এটা আমার হয়ে গেল। বাকি এটা থাকছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই। দেখো তোমাদের উত্তর কিন্তু এই যে সংখ্যাগুলো উলটপালট থাকতে পারে, কিন্তু সেটা কোনো সমস্যা নেই, এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল 5 নম্বর অঙ্ক। এবার আমরা দেখে নেব 6 নম্বর অঙ্ক। 6 নম্বর অঙ্কতে কী রয়েছে দেখো, কোনো বই দিকে লক্ষ্য করো, প্রথম রাশি 6 নম্বর অঙ্ক। প্রথম রাশি হচ্ছে পি স্কোয়ার প্লাস 2p। তাহলে দেখো এটা আমাদের খুবই সহজ রাশি, আমরা কী করবো, প্রথমে হচ্ছে কমন চলে আসছে, কী কমন আসছে দেখো পি আমার কমন আসছে দুটোতে, তাহলে পি কমন নিনো, দুটো পি ছিল একটা নিলে একটা পি থাকলো প্লাস এই পিটা নিয়ে নিয়েছে, থাকছো কি শুধু 2 থাকছে, আমরা বসিয়ে দিলাম। এবার আমরা কী করবো দেখো দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশিতে কী রয়েছে দেখো 2p4 প্লাস 3p কিউব মাইনাস 2p স্কোয়ার। দেখো এটা থেকে আমার কী কমন আসছে, দেখো এটাতে কিন্তু সবগুলো দেখো আমাদের পি কিন্তু সবগুলো রয়েছে, দেখো p4 p কিউব আর পি স্কোয়ার, এর ভিতরে ছোটো কি আমার সব থেকে পি স্কোয়ারটা ছোটো, দেখো 4 3 আর 2 এর ভিতরে কে ছোটো 2, তাহলে পি স্কোয়ার আমি কমন নিলাম। তাহলে 2 আমার থাকলো, 4টে পি ছিল দুটো নিয়ে নিলে থাকলে কি দুটো পি প্লাস 3 থাকলো, 3টে ছিল দুটো নিয়ে নিচ্ছ একটা পি থাকলো মাইনাস 2 আমি বসিয়ে দিলাম, পি এর মাথায় দুটো ছিল পি স্কোয়ার ছিল, পি স্কোয়ার কমন নিয়েছে, তাহলে এটা আমাদের কোনো কিছু হলো না। তাহলে এই 2 আমি হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করবো, এই 2 আর 2 গুণ করে তাহলে কত হচ্ছে 4, তাহলে 4 থেকে আমাকে কী মিলাতে হবে, 4 থেকে আমাকে হচ্ছে 3 মিলাতে হবে। 4কে যদি উৎপাদকে বিশ্লেষণ করো 2 2 গুণে 4 2 একে 2, এই 2 গুণ করো কত হচ্ছে 4, তার সাথে 1 বিয়োগ করে দাও কী হচ্ছে 3 আমাদের হয়ে যাচ্ছে। তাহলে পি স্কোয়ার আমার থেকে গেল ইন্টু 2p স্কোয়ার প্লাস 4 মাইনাস 1, এখানে কী রয়েছে পি, তাহলে পি বসিয়ে দাও মাইনাস 2, এটা আমাদের হয়ে গেল পি স্কোয়ার 2p তার স্কোয়ার প্লাস 4-এর সঙ্গে পি গুণ করো 4p প্লাসে মাইনাসে মাইনাস পি, 1-এর সঙ্গে পি গুণ করো মাইনাস 2 হয়ে গেল পি স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও। এখান থেকে কি কমন আসছে দেখো 2 দিয়ে দুটোকে ভাগ করা আছে 2, আর পি স্কোয়ার আর পি এর ভিতরে পি কমন আসছে, তা 2 দিয়ে যদি 2p স্কোয়ার আছে 2p কমন নেয়, 2 দিয়ে কাটা গেল, দুটো পি থেকে একটা পি কাটা গেল, একটা পি থাকলো প্লাস যখন 4p থেকে 2p কমন নিয়েছো 2 2 কাটা গেল, 2 2 গুণে 4 পি কাটা গেল, কত থাকলো 2, এটা থেকে কি কমন আসছে দেখো আমাদের দেখো একটা মিলছে না, তাহলে -1 আমি কমন নিলাম কারণ এটা মেলানোর জন্য,
মাইনাসে মাইনাসে কী হয়ে গেলো পি প্লাস হয়ে গেলো, তাহলে পি হলো মাইনাসে মাইনাসে আবার +2। এবার দেখো পি স্কোয়ার হয়ে গেল। এবার এটা থেকে আর এটা থেকে কী আসছে দেখো p+2, এটাতেও রয়েছে এটাতেও রয়েছে, তাহলে p+2 আমার এখানে রেখে দিলাম, কী থাকছে এখানে 2p, আর এটাতে কী থাকছে -1 হয়ে গেল দ্বিতীয় রাশি। এবার হচ্ছে তৃতীয় রাশি, তৃতীয় রাশিতে কী রয়েছে দেখো 6 নম্বর অঙ্ক 2p³ -3p² -14p। দেখো এখানে আমাদের p³ p² আর p, তাহলে আমাদের কি ছোটোকে p আসে, p কমন নিয়ে নিলাম, তাহলে 2 তিনটে ছিল একটা নিলে দুটো থাকলো, 3p² ছিল একটা নিলে শুধু p থাকলো +14। 14 দুগুণে কত 28, 28 থেকে আমাকে 3 মিলাতে 4, 7 গুণিত 4 সমান কত 28, আর 7 থেকে যদি 4 বিয়োগ করো তাহলে আমাদের কী হয়ে যাচ্ছে 3, তাহলে p আমি লিখে দিলাম, তাহলে 2p² -7 বিয়োগ কত 4 কত করে 3 আমার মিলে গেল, দেখো এখানে 3 ছিল, 7 বিয়োগ 4 সমান 3, p -14। p 2p² রেখে দাও, মাইনাস এখানে কিছু মানে প্লাস, মাইনাসে প্লাসে -7p, মাইনাসে মাইনাসে +4p -14, পি আমার রাখো। এবার এই দুটো থেকে কি কমন আসছে দেখো, আমাদের যে ধ্রুবকগুলো রয়েছে আমাদের কিন্তু 2 আর 7 রয়েছে, কমন যাচ্ছে না, কিন্তু দেখো p² আর p এর ভিতরে পিটা আমার কমন যাচ্ছে, পি কমন নিয়ে নাও, তাই 2 আমার থাকলো, দুটো পি থেকে একটা নিলে একটা পি থাকলো, -7 থাকলো, পি ছিল, পি কমন নিয়ে নিয়েছো। এটা থেকে কী আসছে দেখো 2 দিয়ে দুটোকে ভাগ করা যায়, 4 আর 14কে, তাহলে 2 + 2 কমন নিয়ে নাও, 4কে যদি 2 দিয়ে ভাগ করো 2 দুগুণে 4, পি আমার যাচ্ছে না, পি আমার বসে গেলো, প্লাসে মাইনাসে কি মাইনাস, 14কে 2 দিয়ে ভাগ করে কত আসবে 7। এবার দেখো এই বাইরের পিটা আমি রেখে দিলাম, এর ভিতরে আর এই রাশির ভিতরে কী কমন আসছে দেখো 2p -7 দুটোতেই রয়েছে, তাহলে 2p -7 কমন নিয়ে নাও। এখান থেকে কী পড়ে থাকলো এর ভিতরে p বসিয়ে দাও, আর এর ভিতরে কী পড়ে থাকছে +2 বসিয়ে দাও, তো এটা কিন্তু আমাদের হয়ে গেল। এবার আমরা লিখব নির্ণয় লসাগু, অতএব নির্ণয় লসাগু। দেখো কমন নিয়েছিলাম এখানে কী ছিল p, এটাতে কি কমন নিয়েছিলাম দেখো p², আর এটাতে কি কমন নিয়েছিলাম p। দেখো একই চলরাশি, যদি আমাদের একই চলরাশি হয় তাহলে আমাকে কি করতে হবে লসাগুর ক্ষেত্রে বড়টা নিতে হবে। দেখো p² আর এই p এর ভিতরে কে বড়, আমাদের p² বড়, তাহলে p² আমি এখানে বসিয়ে দিলাম। এখানে দেখো p+2 রয়েছে, দেখো এখানে কি p+2 এটাতে রয়েছে, এর রাশিতে দেখো p+2 রয়েছে, এখানেও দেখো p+2 রয়েছে, তাহলে p+2টা আমি বসিয়ে দিলাম। দেখো আর মিলছে কিনা দেখো, প্রথম রাশিতে আর কোনো কিছু নেই, p আর p এটা আমার হয়ে গেছে, p+2 আমার হয়ে গেছে, এই দেখো 2p -1 এটা রয়েছে, এটা বসিয়ে দেওয়ার মিলছে না, 2p -1। আর দেখো এই রাশিতে 2p -7 এটাও মিলছে না, তাহলে 2p -7 বসিয়ে দাও, এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল। তাহলে দেখো আজকের ভিডিওতে আমি তোমাদের ক্লাস 8-এর 14 নম্বর অধ্যায় অর্থাৎ বীজগাণিতিক সংখ্যামালার গসাগু ও লসাগু যে অধ্যায়টি রয়েছে তার 4 নম্বর যে অঙ্কগুলো ছিল অর্থাৎ লসাগু নির্ণয়ের যে অঙ্কগুলো ছিল তার 1 থেকে 6 পর্যন্ত অঙ্কগুলো সমাধান করালাম। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও, তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো। চ্যানেলটিতে যদি নতুন হয়ে থেকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ।